हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 4 श्लोक संख्या 43 43। श्री शुक उवाच एवं सम्मन्त्रिभिः कंस सह सम्मन्त्र दुर्मतिं ब्रह्महिंसां हितं त्वेने कालोपासावृतसुराम। শব্দের বলা হচ্ছে শ্রী শুক উবাচ, সুখদেব গোস্বামী বললেন, এবং এইভাবে দুর্মস্ত্রীভি তার অসৎ মন্ত্রীদের कंस राजा कंस सह संगे समुद्र गभीर भावे विवेचना करार पर दुर्मति कुबुद्धि ब्रह्म हिंसा ब्राह्मणদের प्रति हिंसा हितम श्रेष्ठ उपाय मेने निर्धारण करेছিল। काल पास आवृत যমরাজের নিয়মের বন্ধনে আবদ্ধ অসুর, কারণ সে ছিল একটি অসুর। অনুবাদ। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, যমরাজের নিয়মের বন্ধনে আবদ্ধ দুর্মতি দৈত্য কংস তার অসৎ মন্ত্রীদের সেই কুমন্ত্রণা বিবেচনা করে সাধু এবং ব্রাহ্মণদের প্রতি হিংসা করাই নিজের মঙ্গল সাধনের একমাত্র উপায় বলে নির্ধারণ করেছিল। তাৎপর্য। শ্রীল নরোত্তম দাস ঠাকুর গেয়েছেন, আপন কর্ম ভুঞ্জায় সমন কহে লোচন দাসা। নাস্তিক অভক্তরা সাধু এবং শাস্ত্রের সদুপদেশ গ্রহণ না করে তাদের নিজেদের পরিকল্পনা অনুসারে খেয়াল খুশি মতো আচরণ করে। প্রকৃতপক্ষে কিন্তু কারোরই নিজের পরিকল্পনা নেই, কারণ সকলের প্রকৃতির নিয়মের বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে বদ্ধ জীবনে নিজেদের প্রবৃত্তি অনুসারে কর্ম করতে বাধ্য হয়। তাই নিজের মতো অনুসারে আচরণ না করে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তদের সিদ্ধান্ত অনুসরণ করা অবশ্য কর্তব্য। তাহলে সে যমরাজের দণ্ড থেকে নিস্তার লাভ করতে পারবে। কংস অশিক্ষিত ছিল না। বসুদেব এবং দেবকীর সঙ্গে তার কথোপকথন থেকে বোঝা যায় যে সে প্রকৃতির নিয়ম সম্পর্কে সবকিছুই জানত, কিন্তু অসৎ মন্ত্রীদের সঙ্গ প্রভাবে সে তার নিজের মঙ্গলের জন্য কোনো স্পষ্ট সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি। তাই শ্রী চৈতন্য চরিত্রামৃতে মধ্যলীলায় 22/54 বলা হয়েছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কেউ যদি তার প্রকৃত কল্যাণ কামনা করে তাহলে তার অবশ্য কর্তব্য হচ্ছে ভগবত ভক্ত এবং সাধু মহাত্মাদের সঙ্গ করা। তার ফলে সে বদ্ধ জীবন থেকে মুক্ত হতে পারবে। হরি বল। এখানে বিশেষ করে আমরা 43 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। এখানে আমরা জানতে পাচ্ছি কংস জ্ঞানী ছিল, ওর কথোপকথন থেকে বোঝা যাচ্ছিল জ্ঞানী ছিল, কিন্তু তার মন্ত্রীদের কুপ্রেরণায়
কুরচনায় কি করলো, কংস এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো। তার মানে যত নিজে যা কিছু সিদ্ধান্ত নিয়ে বাধ্য হলে কি হবে, প্রকৃতি আর যেরকম ভাবে প্রকৃতি তার কর্ম, তাকে সেরকম দণ্ডবিধান হতে হবে। আমরা সবাই কিন্তু সেই চরম পাশে বাঁধা আর কি, সব কিছু প্রকৃতির বন্ধন নিয়মে আমরা বাঁধা। আমরা কিন্তু যা ইচ্ছা তা করলে হবে না, যেরকম কর্ম করব তার দণ্ডবিধান আছে। যাদৃশী ভবন্তি যস্য সিদ্ধি প্রবর্তি তদৃশী। সুতরাং সংসারে এখানেও সেটা সূচনা দেওয়া হয়েছে, যদি ভগবত পথ অনুসরণ করি তাহলে ভগবানের কৃপা লাভ করব, আর যদি ভগবত পথ অনুসরণ না করে যদি আর বিপরীত দিকে হাঁটি তাহলে কি হবে, প্রতিকূল ভাবে যদি আমরা চলি তাহলে তার দণ্ডবিধান আছে। কেন, প্রকৃতির বন্ধনে আমরা বাঁধা আছি। আমরা যা ইচ্ছা তা করলে কিন্তু তা চলবে না, যা ইচ্ছা তা করবে তুমি তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। ভালো মানে ভগবত শরণ নিয়ে ভগবান চরণে আশ্রয় গ্রহণ করে ভগবান অনুশাসন যদি আমরা পালন করি তাহলে সেটা হচ্ছে ভালো। আর মন্দ কি, এই পথে উল্টো যাওয়া, মানে প্রতিকূল ভাবে যাওয়া, অনুকূলে না গিয়ে প্রতিকূলে ভাবে যাই পরিস্থিতি ছাড়বে না। যে পরিস্থিতি বদ্ধ অবস্থায় আমাদের রেখেছে, সুতরাং আমরা বদ্ধ অবস্থায় আছি না, আমরা যা ইচ্ছা তা করতে পারবো না। করার ইচ্ছা করবো, যে রাবণ ইচ্ছা করেছিল সিঁড়ি বাঁধতে পেরেছে, পারেনি। ও জ্ঞানী ছিল, রাজা ছিল, শক্তিশালী ছিল, সব ছিল, কিন্তু বন্ধনে বাধা আর কি। যেহেতু আমরা সেই প্রকৃতি বন্ধনে বাধা আছি, এইবারে একমাত্র আমাদের কর্তব্য জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আর কি, এখানে সাধু সঙ্গের কথা বলা হয়েছে। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি সংসারে এসে আমরা নিত্য ভগবত সেবা করি, সাধু সঙ্গ করি, তাহলে আমাদের কি হবে, সর্বসিদ্ধি হবে। লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। যদি আমরা সিদ্ধি চাই তাহলে সাধু সঙ্গে গ্রহণ করতে হবে। তার জন্য সবার মঙ্গলের জন্য ভগবান আতুল চরণে প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিনঃ সর্বশান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, हरे राम 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की, श्रीमद् भागवत महापुराण की, श्रीमद् भगवती तथाथ की, जगत गुरु शिल प्रभुपाद की, श्री गुरु महाराज की, अनंत कोटि वैष्णव भक्त वृंद की, उपस्थित भक्त वृंद की, निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।